কম্পোনেন্ট জেড এর কম্পোনেন্ট বের করতে বলে। এরকম একটা চিত্র দিয়ে থাকবে, fx fy fz বের করতে বলবে। এরপরে এই তিনটা ফোর্স আরেকটা জিনিস বের করতে বলে, cos থিটা x থিটা y থিটা z। cos এখান থেকে আমাকে মূলত থিটা x থিটা y থিটা z এর মান বের করতে বলে। দেখি এই ফোর্সের সাথে x এর অ্যাঙ্গেল, y এর অ্যাঙ্গেল এবং যেই z এর অ্যাঙ্গেল যেটা আছে সেটা। তাহলে এই টাইপের যদি ম্যাথ আসে আমাদের দুইটা মান বের করতে বলে, একটা হলো কি fx fy fz। fx কিসের মান? f ফোর্সের x এর কম্পোনেন্টের মান। তাহলে এখানে কি f যে ফোর্সটা দেয়া থাকবে ওই ফোর্সের fx এর x এর কম্পোনেন্ট, y এর কম্পোনেন্ট এবং z এর কম্পোনেন্ট বের করতে হবে। আচ্ছা, এটা হলো এক টাইপের ম্যাথ। এখান থেকে আমাদের একটা ম্যাথ আসে এই টাইপের মধ্যে, শুধু একটা ম্যাথ করলে হবে, অন্যগুলো সবগুলো সিমিলার। এরপরে আর একটা দিয়ে থাকে, এটা x y z, এখানে একটা কেবল দিয়ে আছে, এখান থেকে কি এটা a বিন্দু, এখান থেকে একটা কেবল এখানে টেনশন, এখানে আর একটা টেনশন এখানে, সাপোজ আর কি এটা b c e, a বিন্দু থেকে একটা ফোর্স দিয়ে আছে এইভাবে, এটা আমরা p ফোর্স ধরলাম। এখানে তিনটা কেবল আছে, এগুলো হলো প্রত্যেকটা হলো কেবল। তাহলে a b কেবল, a c কেবল, a d কেবল, তিনটা কেবল দিয়ে আছে। এই তিনটা কেবলের a বিন্দু থেকে তিনটা কেবলই দিয়ে আছে, ধরে নিলাম আর কি এই টাইপের অঙ্ক আছে, আমি যখন ম্যাথ করাবো তখন দেখাবো। তিনটা এই কেবল প্রত্যেকটা কি এগুলো হলো এক একটা কি কেবল। তাহলে এখানে a বিন্দুতে একটা ফোর্স কাজ করতেছে কি ফি। এইরকম যদি আমাদের ম্যাথ থাকে, চিত্র যদি এভাবে দিয়ে থাকে, তাহলে এখান থেকে হয়তো বের করতে বলবে পি এর মান, এই যে পি মানটা আছে সেটা, অথবা ফোর্স এ বি টেনশন যে কেবলটা দিয়েছে ওই কেবলের ফোর্সের মান এসি এবং এ বি। তাহলে এরকম কি প্রত্যেকটা কেবলের ফোর্সের মান বের করতে বলে। যদি আমাদের এরকম কোনো অঙ্ক থাকে, ফোর্সের মান, কেবলের ফোর্সের মান এ বি এসি এ ডি, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, টেনশন এবং কি ফোর্স এ বি বেশ কম আছে। এখানে আমাদের বইয়ে যেটা দেওয়া থাকবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে টেনশন, যেটাতে মান থাকবে কিন্তু দিক নেই। আর এখানে কি মান এবং দিক দুইটাই থাকতে পারে, মান এবং দিক একসাথে বের করবো। ওখানে কি ওই কেবলের এক্স এর কম্পোনেন্ট, ওয়াই এর কম্পোনেন্ট আলাদা, জেড এর কম্পোনেন্ট আলাদা। মাথায় রাখবেন এক্স কি টেনশন এবং ফোর্স দুইটাই আলাদা, কিন্তু এখানে এই অঙ্ক 3 ডাইমেনশনাল ফোর্স এবং টেনশন আলাদা। আমাদের বইয়ে যদি টেনশন হয়তো কোন একটা দেয়া থাকতে পারে, কিন্তু ফোর্সের মান কোনোভাবে দেয়া থাকে না, টেনশনের মান দেয়া থাকে, বলে দিবে, উল্লেখ করে দেয়া থাকবে টেনশন এর মান হলো এত। তখন টেনশন কি ওই কেবলের ফোর্সের মান কত, এই কেবলের ফোর্সের মান, এই কেবলের ফোর্সের মান। হয়তো কোন একটা ক্লু বা কোন একটা অঙ্কে টেনশনের মান দেয়া থাকতে পারে একটা বা দুইটা, অন্য যে ডাটাগুলো আছে সবগুলো আমাদের বের করতে বলে। তাহলে এইভাবে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, এখানে যেটা বের করতে বলে ওই কেবলগুলার ফোর্সের মান একটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসে সবগুলা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স, সবগুলা ফোর্সের সম্মিলিত যে ফোর্সটা আছে সেই ফোর্সের মানটা বের করতে বলে। তাহলে একটা কি রেজাল্টেন্ট ফোর্স, আর একটা হলো কি ওই কেবলগুলার ফোর্সের মান, অথবা ওই কেবলগুলার টেনশনের মান। তাহলে কি টেনশন বের করতে বলে কেবলগুলা, অথবা ফোর্স বের করতে বলতে পারে, অথবা রেজাল্টেন্ট ফোর্স,
সবগুলো ফোর্সের যেটা সম্মিলিত ফোর্স যেটা আছে সেটা বের করতে বলে আমাদের। এই 3 ধরনের প্রশ্ন হয়। আর এখান থেকে আমাদের এই 2টা ধরনের প্রশ্ন হয়। তাহলে আমাদের এই টোটাল 5টা প্রশ্ন আসে। এক হলো fx, fy, fz, cos θ x, θ y, θ z। এটা হলো এই চিত্র থেকে। এই টাইপের যদি কোনো চিত্র আসে তাহলে এই রকম প্রশ্ন হবে। এগুলাই বের করতে বলে। আর যদি এই টাইপের কোনো কি চিত্র আসে তাহলে আমাদের কি টেনশন এবি, এসি, এডি অথবা ফোর্স এবি, ফোর্স এসি, এডি অথবা আমাকে কি ওই কেবলগুলো রেজাল্ট ফোর্সের বের করতে বলে। এই দুই ধরনের ম্যাথই আছে। আমরা দুই দিক থেকে দুইটা ম্যাথ করবো। আশা করি ফর্মুলাগুলো যদি বুঝেন আপনি ম্যাথ আপনারা নিজেরাই ম্যাথ করতে পারবেন। শুধুমাত্র করে দেওয়ার জন্য আমি একটা করে দিব। কিন্তু প্রথম কথা হলো ফর্মুলাগুলো কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে হবে। মানে যে ফর্মুলাগুলো দিব সেগুলোর একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে ম্যাথ পারবেন না। সোজা কথা। যদি ফর্মুলা সমস্যা হয় তাহলে ম্যাথে পুরো ম্যাথেই ঝামেলা লাগবে আপনাদের। যদি ফর্মুলা ক্লিয়ার তারা কি ম্যাথ পারবেন। এখানে এখানে যে ম্যাথগুলো আছে এগুলা আমাদের ভেক্টর, জিওমেট্রি এবং এই অধ্যায়ের ম্যাথের বেসিক একই জিনিস। আমরা যদি ভেক্টর করে থাকি আগে জিওমেট্রি হয়তো করার নাই ম্যাথের মধ্যে এখনো, এবং এই অধ্যায়ের বেসিক প্রশ্নগুলা মানে বেসিক ফর্মুলাগুলা সবকিছু একই, মানে মূল বেস একই। ভেক্টর একটু আলাদা কিন্তু জিওমেট্রি একদম হুবহু এখানে। ঠিক আছে, তাহলে আমরা আগে ফর্মুলাগুলো একটু দেখি। প্রশ্ন আসবে এখানে এর মধ্যেই। আমি একটু ভেঙে দিলাম আর কি, আগে কি কি প্রশ্ন আসবে সেটা আগে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলার মধ্যে যাই। ভাই এটা কততম চ্যাপ্টার করাচ্ছেন? আচ্ছা, এটা চ্যাপ্টার 2। আমি এটা তো অলরেডি দুইটা ক্লাস নিয়ে ফেলছি। 2 ডাইমেনশন করাই ফেলছি এখান থেকে। আমি আগে দুটা ক্লাস তো সমস্যা নেই, আপনি করান, সমস্যা নেই, আমি একটু জেনে নিলাম আর কি। আজকের গুলা কিন্তু বুঝতে অসুবিধা হবে না। অন্যগুলা থেকে আজকের গুলা বেশ কম আছে। টোটাল অন্য ক্লাসগুলো যেগুলা করাইছি ওগুলোর সাথে আজকের ক্লাসে পুরো ডিফারেন্ট। ওইটার সাথে এখানে না বোঝার কিন্তু কিছু নেই। আপনি এটাতে আবার ওই স্ট্যাটিক্স অফ পার্টিকেলস এই অধ্যায়টা করাচ্ছেন? হ্যাঁ, প্রথম অধ্যায়টা কি চ্যাপ্টার 2 আর কি আপনাদের ভেক্টর মেকানিক্স। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। সবাই একটু বইটা খুলেন। চ্যাপ্টার 2 আমি গত ক্লাসে যেই কি ফর্মুলাগুলো কি যে শীটগুলো দিয়েছি মানে বইয়ের ছবি তুলে ওগুলো একটু হাতে রাখিয়েন। কোনো কিছু না বুঝলে ওখান থেকে একটু দেখে নিয়ে আসি। আচ্ছা, আমি প্রথমত আসি। আমি প্রথম যে ফর্মুলা চিত্রটা দিছিলাম সেটা দিছিলাম এরকম অনেকটা। এইরকম। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, একটা জিনিস আমরা জানি, আগে থেকে জানি, সেটা হলো যদি এরকম কোনো ফোর্স দিয়ে থাকে এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, এখন এখানে কি একটার সাথে একটা প্রত্যেকটা 90 ডিগ্রি কিন্তু, এটা মাথায় রাখিয়া। আচ্ছা, এই এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? আচ্ছা, যদি 90 ডিগ্রি হয় আমাদের প্রশ্নে যেটা দিয়ে থাকে আমরা যেটা জানি আর কি সচরাচর, এটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ ধরে নিলাম এটা 30 ডিগ্রি। এখান থেকে আমরা এফ এক্স বের করার নিয়ম হলো এফ কস 30 আর এফ ওয়াই হলো এফ সাইন 30। এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে এই ফর্মুলা দুইটা নিয়ে? আর একটু বলেন তো ভাই। হ্যাঁ, এই ফর্মুলা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? জি না ভাইয়া। আচ্ছা, যদি ফর্মুলা না থাকে এখানে, এই ফর্মুলা আমরা তখনই ইউজ করব যখন কোনো ফোর্স এক্স এবং ওয়াই তলে থাকবে। যদি কোনো ফোর্স এক্স এবং ওয়াই তলে থাকে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা তো ঠিক আছে, এটা তো জানেন।
এখন যদি কোনো ফোর্স এক্স ওয়াই তলে না থাকে তখন কি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো? না। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আপনারা কি আমাকে দেখতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে নাকি? আপনাকে দেখা যাচ্ছে না, ইয়াটা দেখা যাচ্ছে, পেজটা দেখা যাচ্ছে। বুঝতে দেখা যাচ্ছে না। আচ্ছা আমার চেহারাটা একটু দেখেন। আচ্ছা দেখ, আমরা তল বলতে নরমালি এরকম তলটাই বুঝি। এগুলা কি, এটা যদি ওয়াই হয়, এটা যদি কি হাইটটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, এটা তাহলে এই তলটা কিসের তল? এক্স এবং কি ওয়াই তল। এটা তো আমরা বলতে পারি। জি ভাইয়া বলতে পারি। আচ্ছা যদি এটা এক্স এটা ওয়াই, তাহলে যদি কোনো ফোর্স এক্স এবং ওয়াই তলে যদি থাকে, মানে এভাবে থাকবে, এটা লাগাই থাকবে, তখন এটাকে আমরা কি, মানে কি এখান থেকে এক্স থেকে ওয়াই থেকে কি এই ফোর্সের টোটাল কি এটাকে নিয়ে তলের সাথে লাগানো, কিন্তু ওই তলের উপর যদি কোনো ফোর্স থাকে তখন এটাকে আমরা কি এক্স এর সাথে অ্যাঙ্গেলটা দিয়ে থাকতে পারে, ওয়াই এর সাথে অ্যাঙ্গেলটা দিয়ে থাকতে পারে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ক্লিয়ার? যদি কোনো ফোর্স কি এক্স এবং ওয়াই তলের সাথে থাকে তখন আমরা এই যে ফর্মুলাটা দিয়ে আছে সেটা ইউজ করতে পারবো। কারণ হলো কি, এটা যখন এইভাবে থাকবে এক্স ওয়াই, আচ্ছা তাহলে দেখেন এটা কি থাকবে এক্স ওয়াই তলের সাথে এইভাবে থাকতে হবে। এখন যদি কি এইভাবে থাকে, এটা এক্স এর তলে না, ওয়াই তলের সাথে ডাইরেক্টলি না, এটা এইভাবে আছে, এইভাবে এইভাবে লাগানো নাই, এইভাবে আছে, এটা কি এক্স ওয়াই তল তো আমরা বলতে পারবো এই অবস্থায়? হ্যাঁ। হ্যাঁ না, কারণ কি যখন আমি কি 90 ডিগ্রি হিসাব করব, প্রথমে ওয়াই থেকে এখানে ফোর্সে আসবে, ফোর্স থেকে এখানে যেতে হবে, তাহলে কি অনেকটা এরকম পাকা, ঠিক আছে, ফোর্স আছে এইভাবে কিন্তু অ্যাঙ্গেলটা এরকম হবে আর কি, এইভাবে হবে। তাহলে তখন আমরা এখানে এই এক্স ওয়াই এর ফোর্স গুলা ইউজ করতে পারবো না। আমরা যে ফর্মুলা এখানে ইউজ করছি, এখানে কি এই যে একটু ওয়েট করেন। আচ্ছা আমি চিত্র থেকে যদি হিসাব করি, তাহলে আমাকে তাহলে এখানে মাথায় রাখতে হবে কি এফ ফোর্সটা এক্স এর সাথে ওয়াই এর সাথে 90 ডিগ্রি থাকতে হবে, ওই তলের উপর অবস্থান করতে হবে। এখন যদি আমি এখানে একটা ফোর্স অঙ্কন করলাম, এটা আমার কি এফ ফোর্স। এখন এটা তো আমি কি এক্স ওয়াই তলের সাথে যদি না দিই, সাপোজ কি এটা কি, এখন এখানে কি বোঝা যাচ্ছে এক্স ওয়াই তলের সাথে আছে কিনা নাই? এই এফ ফোর্সটা এক্স এবং কি ওয়াই এর সাথে আছে কিনা নাই সেটা কি আমরা বলতে পারবো টু ডাইমেনশন সিস্টেমে? হ্যাঁ বলেন। যেহেতু কোণ দেয়া নাই সেহেতু বলতে পারবো না যে এটা তলের সাথে আছে কি। আমি তাহলে কোণ দিয়ে দিলাম, অ্যাঙ্গেল তো দেয়া নাই, এটা 30 ডিগ্রি। এখন কি আছে কি তাহলে তো বলতে পারবো যে এটা তলের সাথে আছে, তো ওয়াই তো ওয়াই এর সাথে আছে, ঠিক আছে, কিন্তু এক্স এর সাথে কি এটা ওয়াই থেকে ফোর্স এর অ্যাঙ্গেল,
30 ডিগ্রি। এখন এই জিনিসটা যখন আমি 3 ডাইমেনশন চিত্র দেখবো তখনই শিওরলি বলতে পারবো এটা কোন তলে আছে। 2 ডাইমেনশন হলে এখানে কি না মানে না হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ইজিলি বলতে পারতেছি 2 ডাইমেনশনের ক্ষেত্রে। কিন্তু 3 ডাইমেনশনের ফিগারটা না দেখে কোনোভাবে বলা যাবে না এটা কোন তলে আছে, অ্যাঙ্গেল দিয়া থাক আর না থাক। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা শিওর বলতে পারবো না এটা কোন তলে আছে। হ্যাঁ, এখন আমি যদি এইভাবে শুধুমাত্র এইভাবে চিত্রটা দিয়ে আছে 30 ডিগ্রি দিয়ে আছে, আমাকে বের করতে বলছে fx fy fz। যদি এই চিত্রটা এইভাবে দিয়ে থাকে x y z এর মান যদি বের করতে বলে, এখন এখানে কি x y z এর তলে না হয়ে বিকল্প কোনো নিয়মে হওয়ার সুযোগ নেই। কারণ হলো এখানে যে আরেকটা ক্লু দেওয়ার কথা ছিল সেটা দেয়া নেই। যেমন ধরো আমি যদি তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কি সাইন দিয়ে এটা বের করবো। এখন যদি আমাকে এরকম কোনো চিত্র দেয়া থাকে, এরকম যদি কোনো কিছু দেয়া না থাকে তখন আমরা বুঝে নিব 3 ডাইমেনশনের ক্ষেত্রে এটা x এবং y তলের উপর আছে। এরকম যে জিনিসটা দিয়ে আছে এরকম যদি কোনো কিছু দেয়া না থাকে, যে কোনো একটা দেয়া থাকলে হবে। যদি কোনো এই দুইটা রেখা যদি কোনো রেখা যদি কি আমার দেয়া না থাকে, দুইটা রেখার মধ্যে যদি কোনো রেখা যদি দেয়া না থাকে তাহলে বুঝতে হবে সেটা x এবং y তলে আছে। তখন আমরা কি এই যে ফর্মুলাগুলো ইউজ করছি এখানে ইউজ করতে পারবো। কিন্তু এই দুইটা থেকে যদি কোনো একটা দেয়া থাকে, এই দুইটা রেখা থেকে যদি কোনো একটা রেখা দেয়া থাকে তাহলে আমরা বলতে পারি না এটা কি x y z এর তলে নেই। আমি ধরে নিলাম এই জিনিসটা এইভাবে আছে, এখানে কি এটা তো y তলের সাথে দিয়ে আছে ঠিক আছে, কিন্তু এখানে দিয়ে আছে সাপোজ 20 ডিগ্রি। তখন বুঝে নিতে হবে কি f ফোর্সের y কম্পোনেন্টটা কি হবে f cos 30 ডিগ্রি। আমি y টা বের করে ফেলি, y নিয়ে আমাদের কোনো ডাউট নেই, f cos 30 ডিগ্রি। এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটাতে কোনো প্রবলেম আছে? নাই না ভাইয়া, এটাতে আমি না প্রবলেম নাই। f দিয়ে যখন sin 30 ইউজ করব sin 30 এই যে মানটা পাবো সেটা হলো কি আমাদের এই কম্পোনেন্টের মান। যদি এইভাবে কোনো রেখা দেয়া থাকে, যদি এদিকে দেয়া থাকে এটার মান পাবো, এদিকে দেয়া থাকলে কি এটা বুঝতে হবে কি f sin 30 এটা হলো এই রেখার মান। এটা যখন ল্যান্ডিং করবে এটা তো কি y তে চলে গেল, যখন x এর মানে কি ওই ভূমিতে আসবে তখন ল্যান্ডিং করবে কোন জায়গায় এই জায়গায়, তাহলে বুঝতে হবে এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। যদি এরকম কোনো রেখা দেয়া থাকে তখন বুঝতে হবে কি এই ফোর্সটা ল্যান্ডিং করবে কি এইখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই ফোর্সের মানটা এটার নাম দিব আমরা হরিজন্টাল ফোর্স। এই রেখা হরিজন্টাল রেখা, এই ফোর্সের কি হরিজন্টাল রেখা হলো কি এই এটা, তাহলে আমরা এফ এইচ হবে আমার এটা কি বুঝছেন? এই যে একটু ডিফিকাল্ট লাগলো ভাই আর কি। একটু ডিফিকাল্ট লাগবে, আসলে আমি তো দেখাইতে পারতেছি না লাইভে। আচ্ছা আমি যদি আমার কাছে কলম আচ্ছা 3টা আছে ইনশাআল্লাহ, একটু দেখেন চিত্রটা। ভাই চিত্রটা পাশে অঙ্কন করে দেখান। এই 3 ডাইমেনশন চিত্রটা কিন্তু আপনার অঙ্কন করার সুযোগ নেই আর কি, পাশে তো অঙ্কন করার সুযোগ নেই। আমার এখানে 3টা কলম কি আপনারা দেখতেছেন নাকি 2টা দেখতেছেন? 2টা দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা এখন কি 3টা দেখতেছেন? একটা হলো আপনাদের দিকে 3টে দেখা যায়। হ্যাঁ, এটা হলো কি আমার এটা x ধরে নিলাম, এটা z ধরে নিলাম, এটা y ধরে নিলাম।
ঠিক আছে, এটা হলো 3 ডাইমেনশন একটা চিত্র। এটা কি x, এটা z, এটা y। এখন ফোর্সটা যদি এইভাবে থাকে, আপনারা কি বুঝতেছেন কিনা আমি বুঝছি না। এই যদি এইভাবে থাকে তাহলে এটা কি, এখন তো এটা শিওর না। আচ্ছা দেখ, আমি আর একটা বিকল্প অপশন আছে আমার, আমি এটা একটু দেখাচ্ছি, দেখেন দেখা যায় কিনা। ভাই আপনি বলছিলেন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কিছু আচ্ছা দেখাইতে। আচ্ছা, বিকল্প হয়েছে ওইটা দেখতেছি। এখন কি এই চিত্রটা কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিনের চিত্রটা? জি জি দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যায় দেখা যায়। আচ্ছা এখানে দেখেন, আমার এই বিন্দুটা হলো কি ও বিন্দু, মিন্স অরিজিন বিন্দু। এটা এক্স, এই রেখাটা হলো এক্স, এটা হলো ওয়াই, জেড, এটা জেড, এটা এক্স, এটা হলো আমার কি ওয়াই। তিনটা ডাইমেনশন বুঝতে পারছেন? এটা এক্স, এটা জেড, এটা ওয়াই। এখন এই যে হলুদ তলটা আছে সেটা হলো কি কিসের তল বলবো আমরা? দুইটা অ্যাক্সিসের তল বলবো। এটা হলো এক্স এর এবং কি এক্স এর এবং কিসের তল? এটা এই হলুদ রেখাটা জেড এর তল। হলুদ, এটা 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 এক্স এবং ওয়াই এর না, এটা খাড়া না। ওয়াই ওয়াই আর এদিকে যেহেতু আছে সেটা এক্স থাকতে হবে। এদিকে হলুদ তলটা তাহলে কিসের তল? এক্স এবং কি ওয়াই এর তল। আপনি চিত্রে এখানে লিখে আছে জেড, ওইটা বাদ দেন। এমনি নরমালি দেখেন, এটা যদি আমি এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম, তাহলে এই যে হলুদ তলটা আছে সেটা কিসের তল? না এক্স এবং ওয়াই তল। এই 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 তলটা কিসের তল? ওয়াইজেড। ওয়াই জেড। বুঝতে পারছেন? ওয়াই এবং আর লাল জেড এর তলটা? তল। লাল এই তলটা এক্স এবং জেড এক্স এবং জেড। এখন বুঝতে পারবেন আপনারা। এখন যদি কোনো ফোর্স হলুদ তলে থাকে, কোনো ফোর্স হলুদ তল বরাবর আছে, তখন ওই ফোর্সের কয়টা কম্পোনেন্ট আসবে? দুইটা, একটা এক্স বরাবর, একটা কি ওয়াই বরাবর। ঠিক আছে তো? যদি কোনো ফোর্স হলুদ তল মানে কি ওয়াই জেড বরাবর থাকে, কি এক্স এবং কি ওয়াই বরাবর থাকে, তখন কি এক্স ওয়াই এর দুইটা কম্পোনেন্ট পাবো। যদি কি ওয়াই জেড বরাবর থাকে, ওয়াই জেড এর কি দুইটা কম্পোনেন্ট পাবে। এখন যদি কোনো ফোর্স কোনো তলে নেই, এটা এখান থেকে বের হয়ে এই বিন্দু যেটা আছে এটাতে চলে আসছে ফোর্সটা। কোন জায়গা থেকে? অরিজিন বিন্দু থেকে এই বিন্দুতে। তখন এটাকে আমি কোনো স্পেসিফিক তলে বলতে পারবো? না। যদি কি এখানে যদি কোনো ফোর্স চলে আসে, এখানে যদি কি এই এই বিন্দু থেকে এই অরিজিন বিন্দুতে যদি কোনো ফোর্স আসে, তাহলে এটা কি কোনো তলে বলতে পারবো? কোনো তলে বলার সুযোগ নেই। তখন ওই ফোর্সে তিনটা কম্পোনেন্ট পাবো। এখন এই ফোর্স কি এখান থেকে এখানে আসে, তখন এটার সাথে আমাদের যেই অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা হলো 30 ডিগ্রি। এই ওয়াই এর সাথে এই ফোর্সের কি এখানে যে ফোর্সটা আছে এফ ফোর্স এখানে আছে, তাহলে এটা কি 30 ডিগ্রি দিয়ে আছে। যখন আমরা 30 ডিগ্রি দিয়ে আছে, তখন এটাকে এফ ওয়াই যখন বের করছি আমরা কি করছি? এফ কস 30। এটা সবাই বুঝছেন। এখন যখন আমরা কি এখন এই ফোর্স এখানের সাথে এখানে দিয়ে আছে, এখন আমি তো ডাইরেক্ট হিট করতে পারবো না কোন জায়গায়। এটা যখন কি নিচে নামবে, এই নিচে নামলে এখান থেকে এখানে আসবে, এটা ওটাকে আমরা হরিজন্টাল ফোর্স ধরছি। যখন নিচে নামবে তখন কি হরিজন্টাল ফোর্স ধরছি। এখন যদি আমি একটু চিত্রে আসি, চিত্রটা একটু তাহলে আমরা আঁকি। এটা এই ডাইমেনশন যখন দেখছেন তখন এটা বুঝতে পারবেন কিছুটা। আমি একটা কি ঘন কিউবের একটা চিত্র অঙ্কন করি। একটা আমাকে এটা এটা এক্স তল, এটা কি
ওয়াই তল। আচ্ছা, তাহলে এটা একটা আমার ঘনবস্তু, এটা কি ও বিন্দু চিত্র অনুযায়ী, এটা এ, এটা বি, এটা সি ধরলাম, এটা জেড, এটা এক্স, এটা কি ওয়াই। এখন যে বিন্দুটা দিয়ে আছে এটা হলো আমার কি বিন্দু, এইবার আমার কাজ করতেছে কি এফ ফোর্সটা, ঠিক আছে। এই বরাবর এখন এটা যখন নিচে নামবে ফোর্সটা আসবে কোন জায়গায়, এখানে। এটাকে আমরা হরিজন্টাল ফোর্স ধরছি, এই বিন্দুতে নামবে, এটা ল্যান্ডিং যখন করবে এটার সাথে এটা দিয়ে আছে কত 30। তাহলে এই এই অ্যাক্সিস থেকে এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে আমাদের চিত্র, আমাদের এই অঙ্ক অনুযায়ী কত ডিগ্রি, 20 ডিগ্রি না। এক্স থেকে কি হরিজন্টাল অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 20। এখন এটা যখন এখানে কি আমি যখন এই ফোর্সটা বের করছি তখন এটাকে কি দিছি এফ কস 30। যখন কি এই অ্যাক্সিসটা ইউজ করছি তখন কি এফ সাইন 30। এবার কি বুঝতে পারছেন কেউ, মানে যখন এখানে নামবে তখন এখানে আসতে হবে এটা, কারণ এটা 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। জি ভাই বুঝতে পারছি। স্যার এই জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। ক্লিয়ার ভাই শেষেরটা কি হরাইজন্টাল করতে পারতাম, এখন আমার তো কিছু করার নাই, আমি চেষ্টা করতেছি। এই চিত্রটা দেখেন একটু, এই দেখেন এখান থেকে এই অ্যাক্সিস ফোর্সটা হলো এখানে, যেটা আমাদের কি এফ ফোর্স, এখান এই বিন্দু থেকে এখানে। এখন যখন এটার কি এই অ্যাক্সিস থেকে এখানে যে অ্যাক্সিসটা আছে সেটা অবশ্যই 90 ডিগ্রি। এখানে দেখলে হয়তো বোঝা যাচ্ছে আমার কি এখান থেকে এই বিন্দুতে 90 ডিগ্রি, এখান থেকে এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি। আমার যদি ফোর্সটা যদি কি ওয়াই এবং এক্স এ থাকতো তখন এক্স এ নামাইতে পারতাম, যদি ফোর্সটা যদি কি ওয়াই এবং জেড এ থাকতো তাহলে কি যদি নিচে নামতো তখন জেড ফোর্সটা বের করতে পারতাম। কিন্তু এটা দিয়ে আছে এই বিন্দুর সাথে এই বিন্দু, তাহলে যে যখন আমি ওয়াইতে নিয়ে গেলাম ওকে ফাইন, যখন নিচের দিকে নামাবো তখন ল্যান্ডিং করবে কি এখান থেকে এই রেখা। তাহলে এটাকে আমরা এই অ্যাক্সিস ধরছি হরিজন্টাল অ্যাক্সিস, লাল তল বরাবর হবে এটা। যখন লালে আসবে তখন এটা কি ওই লাল অংশ থেকে লালের যে মানটা পাবো যেটাকে আমরা এফ সাইন 30 ধরছি, সেটা যেহেতু কি এক্স এবং জেড তলে চলে আসছে তখন তখন ওইটাকে আমরা ভাগ করে এক্স এর মানও বের করতে পারবো, ওয়াই এর মানও বের করতে পারবো। কিন্তু যখন কি এক্স এর উপর যদি থাকতো তখন এটা এখানে চলে আসতো, যেহেতু এটা নাই, এটা আমরা চিত্রেই দেখতেছি, আমাদের চিত্রটা এমন ভাবে দিছে এই ভাই এই 20 ডিগ্রি কোথায় দেওয়া আছে, চিত্রে দেওয়া থাকবে নাকি? হ্যাঁ তো অবশ্যই দিয়ে থাকবে, অবশ্যই দিয়ে থাকবে এই 20 ডিগ্রি। ভাই হরাইজন্টাল লাইনটা কি চিত্রে দেওয়া থাকবে? যখন হরাইজন্টাল নিচে নামবে তখন ওই যেখানে নামবে ওখান থেকে এক্স এর অ্যাঙ্গেলটা কি 20। এটা যদি জেড এর সাথে দিয়ে থাকতে পারে, আবার কি জেড এর সাথে দিয়ে থাকতে পারে, এক্স এর সাথে দিয়ে থাকতে পারে, কিন্তু নিচে যখন নামবে তখন অ্যাঙ্গেলটা কাজ হবে, অন্যথায় কাজ হবে না। তো আমি আগে নিচে নামাইতে হবে এফ সাইন যদি ভাই নিচে যদি না নামে তাহলে আমাদের এক্স অক্ষ এক্স রেখাটাকে ভার্টিক্যাল ধরে নিব। না, যদি নিচে না নামে তাহলে এরকম এটা আসবে 2 ডাইমেনশনে, 3 ডাইমেনশনে এরকম অঙ্ক নাই। ও আচ্ছা, 2 ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন হয়ে যাবে নিচের দিকে না আসলে, ওই দুই তলের কি কাজ হবে আর কি, এক্স এবং ওয়াই যে কাজ হবে সেটা 2 ডাইমেনশনে। 3 ডাইমেনশনে এরকম অঙ্ক একটাও নাই, নামতেই হবে এবং এটা এক্স বরাবর নামবে না। আর যদি নামও থাকে তখন কি এক্স বরাবর যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া না থাকে তখন বুঝতে হবে সেটা আমরা এক্স এর নামাবো, কিন্তু কি তখন জেড এর কম্পোনেন্টের মান কত 0, কারণ কি এক্স এবং ওয়াই তলে যদি কোনো ফোর্স থাকে সেটা জেড কম্পোনেন্টের মান কি 0, ওটা মাথায় রাখবেন। যদি দিয়ে থাকে এনকেস আমি বইয়ে দেখি নাই, আমি তো মোটামুটি সব অঙ্কই করছি কম বেশি, আমার অঙ্ক বাদ নাই। আপনারা তো বেছে বেছে কিছু করেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করছি, আমি আমার দেখাতে এরকম ম্যাথ পাইনি। ঠিক আছে, তাহলে এটা কি হরিজন্টাল অ্যাক্সিস, এদিকেও থাকতে পারে, আবার এটা এভাবেও থাকতে পারে। তখন কি এটা নামবে এখানে
এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, মাথায় রাখবেন। 3 ডাইমেনশন থেকে আমাদের চিন্তা করতে হবে এটা, 2 ডাইমেনশন চিন্তা করলে হবে না। আমাদের কি চিত্র থেকে চিন্তা করতে হবে এটা কি যখন নামবে এটা হরিজন্টাল অ্যাক্সিসে নামছে। এটা এখন আপাতত মাথায় রাখেন, আমি দেখে আরো কিছু চিত্র কালেকশন করে আর একটু ভালো করে ইয়া করে দিব এটা। এখন আপাতত দোকান এটা যখন হরিজন্টাল অ্যাক্সিস নামছে তখন কি এটা। এখন যখন এই মানটা আমরা জানি তাহলে কি এফ এর মান বের করতে পারবো। তাহলে এফ এর মান যখন বের করবো এফ এইচ মিন্স এই পোস্টটা এখন কি দিব, যেহেতু এক্স এর সাথে কত ডিগ্রি আছে 20, তাহলে কি cos কত দিব এফ এক্স cos 20, এটা বুঝছেন? ভাইয়া এবার বুঝতে পারছি পুরো বিষয়টা। বুঝতে পারছি। বুঝছেন না? না এটা কিন্তু একবার বুঝলে আমি নিশ্চিত থাকেন এই অঙ্ক সব অঙ্ক আপনারা পারবেন এই টাইপের যতগুলো ম্যাথ আছে। তাহলে f cos 20 তাহলে কি এই ডেটটা কি হবে, ডেট 0 না 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 সরি 8 sin 20, কারণ কি এটা কি এই পোস্টটা x এর সাথে 20, তাহলে z এর মানটা কত হবে, sin হবে। এটা কি z এই পোস্টটা কি z এবং x এর তলে চলে আসে এবং x এর সাথে অ্যাঙ্গেলটা দিয়ে আছে, এই জন্য আমরা f কি x কি cos ধরছে, sinটা তা কি ইয়া z ধরছে। এই তিনটা মান এখন বলেন নিজেরা আসলে কল্পনা করতে হবে, এখানে 3 ডাইমেনশনে কল্পনা করতে হবে, এটা 3 ডাইমেনশন চিত্রটা কল্পনা করতে হবে, নাহলে আমি এখানে আসলে অঙ্কগুলো বুঝাতে পারবো না। যা দেখতেছি তা না, তার বাইরে আরো কিছু আছে। আচ্ছা বলেন এটা কি এখন আঁকাতে পারবো আমি, না এখানে আরেকটু ঘোরাঘুরি করবো, আরেকটু ঘোরাঘুরি আমার ক্লাস অলরেডি না ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, সামনে আগান। আচ্ছা তাহলে এই জিনিসটা যদি বুঝে, এখন যদি আমাকে বলে এটা হলো একটা প্রশ্ন, একটা আনসার এখানে শেষ, মানে আপনারা অঙ্কটা করতে পারবেন আশা করি, এর বাইরে আমার সমস্যা হবে না। আপনার অঙ্কগুলা মূলত আছে ফর্মুলাগুলো, আমি বারবার বলতেছি ফর্মুলা যদি না বোঝেন অঙ্কগুলাতে প্রত্যেকটা অঙ্কে আটকাবে, কলা খিচুড়ি হয়ে যাবে আর কি। এখন আমাকে এই যে ফোর্সটা দিয়ে আছে, এই যে ফোর্সটা দিয়ে আছে এটার সাথে এক্স এর একটা কি ওয়াই এর একটা অ্যাঙ্গেল, এক্স এর অ্যাঙ্গেল জেড এর অ্যাঙ্গেল এইভাবে থাকতে পারে না, ডাইরেক্ট থাকতে পারে না, এটা জি থাকতে পারে। থেকে ওয়াই থেকে জেড থেকে তিনটা অ্যাঙ্গেল ডাইরেক্ট থাকতে পারে না, জি ভাই থাকতে পারে। কারণ এটা কি এক্স ওয়াই জেড তলে না হলো, স্পেসিফিক কোনো তলে না হলো, যেহেতু কি আছে মানে কি লম্বা লম্বি ভাবে আছে, তখন এটা কি এক্স এর সাথে আমি একটা অ্যাঙ্গেল ধরতে পারবো, এক্স থেকে কত অ্যাঙ্গেল, ওয়াই থেকে কত অ্যাঙ্গেল, জেড থেকে কত অ্যাঙ্গেল। কিন্তু যখন আমি ফর্মুলা ইউজ করছি তখন আমাকে এই জিনিসটা ইউজ করতে পারি না, কারণ হলো যেটা দেওয়া থাকবে সেটা কস ধরতে পারবো, কিন্তু অন্য অপোজিট যেটা আছে সেটা যদি কি ওইটার সাথে পারপেন্ডিকুলারলি ইউজ করতে হবে। এখন আমি লিখতে পারি না, যদি আমাকে কোনো ফোর্স দিয়ে থাকে এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা এক্স, এভাবে লিখতে পারি না কোনো ফর্মুলা, যদি থিটা এক্স এর মান দিয়ে থাকে এফ এক্স বের করার জন্য। এটাকে আমি লিখতে পারি, যদি আমাকে থিটা এক্স এর মানটা দিয়ে আছে মানে ফোর্স থেকে এক্স এর অ্যাঙ্গেল যদি দেয়া থাকে, আমি এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা এক্স লিখতে পারি। সেম ভাবে এফ ওয়াই ইকুয়াল টু এফ cos theta y, f that equal to f cos z। এখানে কি দেখেন অ্যাঙ্গেল কিন্তু তিনটা আলাদা আলাদা, মানে তিনটাই x এর সাথে আলাদা আলাদা, কি ফোর্সের সাথে আলাদা আলাদা। আমি একই অ্যাঙ্গেল দুইবার ইউজ করতে পারবো না এখানে, কারণ দুইটা ইউজ করতে হলে এটা কি ওই তলের মধ্যে হতে হবে, একই অ্যাঙ্গেল দুইবার ইউজ করলে তখন sin cos আসবে। যেহেতু কি ধরে নিলাম ফোর্সের সাথে x এর অ্যাঙ্গেল থিটা x, y এর অ্যাঙ্গেল থিটা y, z এর অ্যাঙ্গেল কত থিটা z, এরকম তো লিখতে পারি। সাইন একটা ইউজ করতে পারতেছি না, কি একই অ্যাঙ্গেল দুইবার ইউজ করতে পারবো না এখানে। এখন যদি এভাবে ভাই লিখতে একটা পারি, কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই।
মানে আমাদের কি যে যেই ফর্মুলাটা এখন লিখলেন এই ফর্মুলাটা মূলত হচ্ছে যদি এফ ফোর্সের সাথে আমাদের প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টের সাথে যদি আলাদা আলাদা কোণ থাকে তাহলে কি আমরা এই সূত্রটা ইউজ করবো নাকি? অবশ্যই অবশ্যই, আমি তো এই কথা বললাম, আলাদা আলাদা অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন ইউজ করবো, অন্যটা আমি ইউজ করতে পারবো না। আগে তো একটা অ্যাঙ্গেল দিয়ে আছে, আমি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারি না, একটা তো ইউজ করছি, দেখেন ওয়াই এর সাথে দিয়ে আসে আমি যাই ওয়াইটা ইউজ করছি, কিন্তু অন্যগুলো আর ইউজ করতে পারি না আমি। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, কারণ সবগুলো এখন যদি আমি এভাবে লিখি থিটা এক্স ইকুয়াল টু কস ইনভার্স এফ এক্স ডিভাইড বাই এফ, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড, এখান থেকে লিখলাম আর কি। জি। লিখে যায়? অবশ্যই লেখা যায়। লিখা যায়। তাহলে এখন যদি আমি এই নিয়মে যদি কোনো অঙ্ক আমাকে দিয়ে আছে এইভাবে, আমি এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করছি, এখন মানগুলো যদি এখানে বসাই দিই, এই এক্স এর মান এফ এর মান কি এফ এক্স এর মান যদি এখানে বসাই দিই, তাহলে থিটা এক্স এর মানটা পাবো না? মানগুলো যদি আমার কি দিয়ে আছে এরকম একটা চিত্র এবং মানগুলো এরকম, এখান থেকে এফ এর মান জানা আছে দিয়ে থাকবে, তারপর এটা 900 নিউটন, আমি কি এখান থেকে কি আর সিস্টেমে তো এফ এক্স এফ ওয়াই এফ জেড তো বের করে নিছি, এই মানগুলো যদি জানা থাকে আমি থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বের করতে পারবো? জি ভাইয়া পারবো। তাহলে আমাদের একটা নিয়মের ম্যাথ শেষ। এটা যদি মাথায় রাখেন, একটু ছবিটা তুলে রাখেন, আমি শিওর আপনারা অঙ্কগুলো পারবেন। আমি এখন একটা অঙ্ক দেখাবো, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। রাখছেন? জি ভাইয়া রেখেছি। তাহলে এখন আপনারা 2.71 আপনাদের বইয়ে দিয়ে আছে, 2.71 অঙ্কটা একটু সবাই খুলেন। 2.71 যাদের বই আছে বই, যাদের মোবাইল আছে মোবাইলের পিডিএফটা খুলেন। ভাইয়া অঙ্কের দাগটা কি এরকম যে ডিটারমাইন দ্য এক্স ওয়াই জেড কম্পোনেন্টস অফ দ্য 500 নিউটন ফোর্স? বুঝলেন? 2.7 করছেন, আমি ফার্স্টে করতেছি। ডিটারমাইন দ্য এক্স ওয়াই জেড কম্পোনেন্ট অফ 900 নিউটন ফোর্স, 900 নিউটন ফোর্সের এক্স জেড কম্পোনেন্ট বের করতে হবে। জি পাইছি। আচ্ছা, এক্স ওয়াই জেড কম্পোনেন্ট বের করতে হবে কত? 900 নিউটন ফোর্স। পাশে চিত্রটা দিয়ে আছে, এখানে দুইটা অঙ্কে চিত্র একসাথে দিয়ে আছে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। আমাকে 900 নিউটনের একটা কাজ করতে হবে। 900 নিউটনের মান দিয়ে আছে, 900 নিউটনের কি হরিজন্টাল অ্যাক্সিস থেকে ফোর্সের অ্যাঙ্গেলটা কত? 65 হরিজন্টাল থেকে, এটা বুঝছেন? 65 ডিগ্রি। ঠিক
ঠিক আছে, চিত্র এটা যে পাঠাইছেন আজকে চিত্র এটাই। আচ্ছা তাহলে 900 নিউটন একটা ফোর্সের মান দিয়ে আছে কি, একটা ফোর্স হরিজন্টাল অ্যাক্সিস মিন্স আমাদের এই অ্যাক্সিস থেকে যে অ্যাক্সিসটা দিয়ে আছে সেটা এইদিকে আর কি, ফোর্সটা এখানে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত 65, তাহলে ওয়াই এর অ্যাঙ্গেলটা কত হবে 65 হলে। ভাই নতুন করে চিত্রটা আঁকেন। আচ্ছা চিত্রটা বইয়ে দেখেন, আমি চিত্রটা আঁকতেছি না, আমি এটা করাবো, আমি আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্কের বেসিকগুলো দিব, এগুলো আপনারা এটা শুধু চিত্রটা অঙ্কন করে চিত্রটা মানে বেসিকটা একটু দেখেন। আচ্ছা দিচ্ছি, ওকে। আচ্ছা তাহলে আমাকে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন এখানে দেখেন একটা ফোর্স দিয়ে আছে, এখান থেকে এটা কত 900, এটা কি জেড, কিন্তু এই ফোর্সটা এদিকেও নামবে এদিকেও নামতে পারে, তাহলে নামছে কোন জায়গায়, এরকম একটা এদিকে যখন নামছে তখন কত 65, এটাকে আপনি হরিজন্টাল ফোর্স ধরলাম, তাহলে এফ এ ইকুয়াল টু কত 900 cos 65, এটা লিখে যায় এফ এস এর মান। হ্যাঁ জি লেখা যায়। আচ্ছা তাহলে এটা যদি আমি লিখতে পারি তাহলে এফ ওয়াই এর মানটা এভাবে লিখতে পারি না, 900 sin 65, হ্যাঁ লেখা যায়। 65 এটা লিখে যায় তো, তাহলে এফ ওয়াই এর একটা মান আমি পেয়ে গেলাম। এখন দেখেন এই হরিজন্টাল অ্যাক্সিস থেকে জেড এর মানটা কত ডিগ্রি দিয়ে আছে, 20 ডিগ্রি, ঠিক আছে। হরিজন্টাল অ্যাক্সিস থেকে জেড এর মানটা 20 ডিগ্রি, তাহলে আমি এফ জেড ইকুয়াল টু এফ এইচ cos 20 এটা লিখতে পারি, এফ জেড cos এফ এইচ cos 20, যেহেতু কি এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি আছে 20 ডিগ্রি, এটা কি লিখতে পারি আমি? জি লেখা যায়। আচ্ছা লিখা যায়, তাহলে আমি কি এক্স এর মানটা এইভাবে লিখতে পারি না, এফ এইচ sin 20 ডিগ্রি, আমরা যা করছি তার উল্টা আর কি, এখানে তাহলে কি এফ এইচ sin কত 20 আমরা লিখতে পারি। এখন দেখেন এই ফোর্সটা যখন কি এই এইটা কি এটার মধ্যে হলে এক্স জেড পজিটিভ এবং কি এক্স পজিটিভ, এখন এই ফোর্সটা কি এই কোয়াড্রেন্টে কি এখানে আসবে, এটা আসবে না, এটা নেগেটিভ সাইডে চলে যাবে, এক্স এর ক্ষেত্রে কি এটা মাইনাস এক্স এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, এটা কিন্তু 90 ডিগ্রি থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে, যদিও বা আমাদের এখানে কি থ্রি ডাইমেনশন 90 ডিগ্রি না, দেখতে 90 ডিগ্রি লাগতেছে না, এটা কি এক্স এর কি নেগেটিভ, তাহলে একটা কমন ফলে জেড আর একটা কি এক্স, এখান থেকে এটা, তাহলে এক্স একটা নেগেটিভ হবে না মাইনাসটা, এটা কি বুঝছেন, এক্স এর একটা কমন নেগেটিভ হবে, জেড এর কমনটা পজিটিভ, মানে এটা বলা আছে, তাহলে আমাদের তাহলে এফ এক্স এফ ওয়াই এফ জেড এর মান বের করছি আমরা, আরেকটু বলেন, বুঝি নাই। বুঝিনি, আরেকবার বলেন। এটা বুঝতে পারিনি, আরেকবার বলেন। ওই যে মাইনাসটা। আচ্ছা মাইনাসটা একটু দেখেন, আমাদের প্রথমত চিন্তা করতে হবে, এটা বুঝতে গেলে কোয়াড্রেন্ট গুলা চিন্তা করতে হবে, ঠিক আছে। এরকম এখানে কি এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, সরি জেড পজিটিভ, না সরি এটা ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ এক্স নেগেটিভ, জেড পজিটিভ জেড নেগেটিভ, এরকম চিত্র দেখছেন, এক্স পজিটিভ এক্স নেগেটিভ, জেড নেগেটিভ জেড পজিটিভ ওয়াই পজিটিভ। এখন এই কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে এক্স পজিটিভ কি ওয়াই কি নেগেটিভ আর জেডটা কি পজিটিভ, যদি কোনো ফোর্স নিচের দিকে থাকে, ঠিক আছে। এখন যদি আমাকে এটা নেয়, আমি আমার শিখতেই আসি, ফোর্সটা দিয়ে আছে এইভাবে এখানে, তাহলে এখন কি এখানে
ওয়াই এরটা তো পজিটিভ, ওয়াই উঠলো, আর জেড এরটা এই ফোর্সটা এখানে যখন নামবে, এখানে যখন আসবে তখন কি জেড এরটা পজিটিভ, এক্স এরটা নেগেটিভ। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, আর ভাই এই যে মানে এক্স রেখা থেকে 25 ডিগ্রি নামাইছে, আমরা যদি এক্স এক্স আর ওয়াইটা যদি করি তাহলে হবে না? ধরি এক্স আর ওয়াই কিভাবে ধরবো এখানে? এক্স ওয়াই এর নিচে তো আপনার 25 ডিগ্রি নিচে নামছে। এক্স এবং ওয়াই এর নিচে, এটা তো এখানে আসছে, এটা তো এখানে আসছে, নামাতে গেলে এখানেই নামতে হবে, ওরা দিয়ে দিছে এখানে, মানে কি -x এবং কি জেড কোয়াড্রান্টে পড়ছে, এটা ইয়ার সময় এটা ওভাবে দিছে, এখানে কিছু করার সুযোগ নেই। যখন নিচের দিকে নামবে তখন কি -x প্লাস জেড ওয়াই জেড এর কোয়াড্রান্টের মধ্যে পড়বে, যেখানে তিনটা মান থাকবে ওখানে পড়বে, এটা ওভাবে সিস্টেম দিয়ে আছে। এই অ্যাক্সিসটা যদি কি এইভাবে দিয়ে থাকতো, এই অ্যাক্সিসটা যদি এইভাবে দিয়ে থাকতো তখন বলতাম কি এটা কি এটা এক্স একটা নেগেটিভ, জেড একটা নেগেটিভ, ওয়াই একটা পজিটিভ, তখন যদি এইভাবে দিয়ে থাকতো আর কি। এখন দিয়ে আছে কি দেখাতে এইভাবে, আর তারপর এটা করেন না, নেগেটিভ পজিটিভ একটু করেন দেখি, আপনি এই মাথায় এই চিত্রটা ধরে রাখিয়েন, আশা করি বুঝবেন। আমি তারপরে আরেকবার চিত্রটা অঙ্কন করতেছি, একটু দেখেন। আপনি স্ক্রিন গুলো ক্লিয়ার করেন, মানে হিজিবিজি হয়ে গেছে। ভাই চিত্রের কোনগুলা বিভিন্ন কালার ইউজ করলে বুঝতে ভালো হতো, এক কালার তো হিজিবিজি লাগে। হ্যাঁ, ভাই পুরো চিত্রটা অঙ্কন করেন ডিসপ্লেতে। এখানে দেখেন, এই কোয়াড্রান্টের মধ্যে যে ফোর্সটা দিয়ে আছে সেটা এখান থেকে এখানে, এই বিন্দু থেকে কোন জায়গায়, এই বিন্দুতে, এখান থেকে এখানে, চিত্র বই যেটা দিয়ে আছে, তাহলে 900 কি এখান থেকে আমার অরিজিন বিন্দুতে। তাহলে দেখেন এখানে এটা যদি এক্স এর এটা পজিটিভ, এটা এদিকে গেলে নেগেটিভ, এটা জেড পজিটিভ, ঠিক আছে। এখন এইখানে এই যে ফোর্সটা নামছে সেটা এই হরিজন্টাল ফোর্সটা হলো এখানে, হরিজন্টাল ফোর্স এই বিন্দুতে আসবে, তাহলে এখানে দেখেন এই বিন্দুতে এক্স একটা নেগেটিভ, জেড একটা পজিটিভ, এই চিত্রটা মাথায় রাখতে হবে আপনাদের। এটা থেকে কি ক্লিয়ার হচ্ছে কিছুটা? যদি আমাকে যদি এভাবে দিয়ে থাকতো, এই রেখাটা দিয়ে আছে এইরকম, যদি এইভাবে নিয়ে না থাকে এইভাবে দিয়ে থাকতো তখন বুঝতে হতো এটা কোন কোয়াড্রান্টে। যদি এই রেখাটা দিয়ে থাকতো তখন এই কোয়াড্রান্টে পড়তো এটা, বুঝছেন? আর যদি এক্স এর এই পাশে যদি রেখাটা দিয়ে থাকতো তাহলে এই কোয়াড্রান্টে, এক্স এর এই পাশে দিয়ে থাকলে এই কোয়াড্রান্টে। আপনাদের মাথায় ঢুকছে নাকি? এটা তো সিম্পল। আসলে ওই যে আমাদের রেখাটাই দেওয়া আছে হচ্ছে নেগেটিভ সাইডে। হ্যাঁ, ভাই বুঝে না স্যার, এই জন্য চিত্রটা দিলাম আমি। ভাই চিত্রে এই যে আপনার এক্স এর নিচে যে 25 নামাইছে ওইটা হরিজন্টাল কোণ ধরে যদি আমরা ধরি তাহলে হবে না? এক্স এর নিচে 25, হ্যাঁ, চিত্রে তো দেওয়া আছে এক্স এর নিচে 25 ডিগ্রি। এরকম তো কোনো জিনিসই দেওয়া নেই। আপনি চিত্রটা দেখেন, আমি ওইটা তো না, আমি তো ভাই আমি তো আপনারা বললাম যে এটা 900 নিউটনের কাছে আমরা হিসাব করতেছি, আপনি 750 গেলেন কেন? এটা তো আরেকটা ম্যাথ, এটা দুইটা ম্যাথের একটা চিত্র দিছে। ও এটা হচ্ছে শুধু 900 নিউটনের ফোর্স।
হ্যাঁ 920 গেলেন কেন? আপনি ওদিকে গেলেন কেন আবার? ও আচ্ছা, আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি ভাই, ক্লিয়ার এখন বুঝতে পারছি। আপনি ওদিকে গেলেন কেন? আচ্ছা রাখ তাহলে। এখন কি আমরা আগাবো সামনে? জি আগান। আচ্ছা তাহলে এটা গেল আমাদের। এটা পারলে আপনারা অঙ্কটা পারবেন। অন্যটা তো কি f(x) f(y) যদি বের করতে পারেন তাহলে cos θ ফর্মুলা ইউজ করে দিবেন আর কি। আচ্ছা তাহলে আমরা এবার যদি আসি ফোর্স F = আচ্ছা তাহলে আমরা ডাইরেক্ট ম্যাথেই আশা করি। আমি আচ্ছা এটা করে দিই আগে একটু। আচ্ছা যদি কোনো কেবলের ফোর্সের মান বের করতে হয় তাহলে ফর্মুলাটা হলো টেনশন AB ইউনিট ভেক্টর AB, টেনশন AB ইনটু ইউনিট ভেক্টর AB। টেনশন AB টা আমরা রেখে দিব, ইউনিট ভেক্টরের মানটা বের করব। ইউনিট ভেক্টর AB এর মানটা হবে AB ভেক্টরের মান ডিভাইড বাই AB ভেক্টরের অ্যামপ্লিটিউড। এখন যদি আমি এখানে আসি AB ইকুয়াল টু কি? AB যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে কি ফর্মুলাটা bx minus b a x I plus by minus a y z plus bz minus a z। তাহলে আমরা যখন AB ভেক্টরের মানটা বের করব তখন এই ফর্মুলাটা ইউজ করব। bx minus xi plus by minus ayj plus b2 bz minus az k। এটা একটু দেখেন আগে। দেখছেন এখানে bx টা কি আসলে? bx হলো b বিন্দুতে b বিন্দুর স্থানাঙ্ক। bx মিন্স কি x এর মান, by মিন্স ওই বিন্দুর স্থানাঙ্কের y এর মান, bz হলো কি z এর মান, k এর মান। তাহলে আমাকে যখন আমরা x y z বের করব তখন bx by bz এর জায়গায় x y এর মানগুলো বসাবো। এখানে তিনটা স্থানাঙ্ক এইভাবে দেয়া থাকবে। আমরা যখন অঙ্কগুলো করব তখন এরকম কি x y z এটা কি x y z এইভাবে এখানে, আর এর মানও x y z তিনটা এরকম এরকম মান পাবো আমরা। ঠিক আছে, এই মানগুলা কি একটা থেকে একটা বিয়োগ করলে আমরা এরকম একটা মান পাবো। এটার x থেকে এটার x বিয়োগ করবো, এটার y থেকে এটার y বিয়োগ করবো, এটার z থেকে এটার z বিয়োগ করে আমরা এরকম একটা মান পাবো। মান পাওয়ার পর তাহলে এখানে যেটা আসবে i এর একটা মান পাবো প্লাস j এর একটা মান পাবো প্লাস k এর একটা মান পাবো। ঠিক আছে, এরকম আমরা তিনটা মান পাবো। x i এর সাথে একটা মান, j এর সাথে একটা মান, k এর সাথে একটা মান। এই মানটা যখন পরম মান আমরা বের করব তখন এটা কি রুট ওভার i এর মানটা স্কয়ার প্লাস y এর মানটা কি x স্কয়ার প্লাস z এর মানটা স্কয়ার।
ঠিক আছে? এই দুইটা লাইন কি বুঝছেন? এটা আপনাদের আগের পড়া, এটার সাথে রিলেটেড না বেশি। ভাই একটা ম্যাথ করান তাহলে ক্লিয়ার বুঝতে পারবো, এইভাবে পুরো ক্লিয়ার হতে ম্যাথ তো পারতেছি আমি না। করাবো, আমি তো শুধুমাত্র আগে ফর্মুলাগুলো না দিলে তো আমি ম্যাথ করাতে পারতেছি না। আমি শুধুমাত্র টোটাল একটা কি ম্যাথের সিস্টেমটা দেখা দিব, আবার ম্যাথ করাবো আমি অবশ্যই। ঠিক আছে? আবার তাহলে এটা রাখেন। এটা করার পর আমরা কি করবো, এইরকম যে মানগুলো একটু ছবি তুলে রাখেন, এগুলা এরকম দাম মানগুলো বরাবর বারবার এখানে পাবো, আর অন্য মানগুলো এখানে বসা দিয়ে ভাগ করলে, এটা গুণ করলে আমরা একটা ইকুয়েশন পাবো। আই এর একটা ইকুয়েশন, জে এর একটা ইকুয়েশন, কে এর একটা ইকুয়েশন। আচ্ছা, যদি এরকম করি, আমরা এবার 102 নম্বর ম্যাথে আসেন। তাহলে 102 নম্বর ম্যাথ। পাইছেন? একশো নাম্বার, 102 নম্বর না 100 নম্বর? পাইছেন নাকি? কন্টেইনার 100 হ্যাঁ, কন্টেইনার। আচ্ছা, একটা কন্টেইনার সাপোর্টের এই যে ফরম্যাটটা দিয়ে আছে, এটা আমাদের আগে একটু বুঝতে হবে। আমি আগে চিত্রটা একটু বলে দিই, তারপর কাজ করি আর কি। আমাকে প্রথমত এইরকম যদি কোনো ম্যাথ দেয়া থাকে, তাহলে প্রথম কাজ করতে হবে, এক্স ওয়াই জেড রেখাটা কোন বিন্দু থেকে শুরু। তাহলে এই চিত্রে কোন বিন্দু থেকে শুরু একটু বলেন। আমার এ বিন্দু থেকে দেখেন, এ বিন্দু থেকে এক্স ওয়াই কি জেড রেখাটা এ বিন্দু থেকে শুরু। তাহলে এখানে অরিজিন বিন্দু হলো এ বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? ও এ বিন্দু যেহেতু অরিজিন বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হবে আমার কত? 0 0 0। ঠিক আছে? এটা কি বুঝছেন? জি ভাই, অরিজিন পয়েন্ট তিনোটা এক্সেসে 0 হবে। আচ্ছা, গেল তাহলে এটা। এরপরে দেখেন, আমি গত ক্লাসে মেবি পড়াছিলাম, আমাকে অরিজিন বিন্দু থেকে যে কোনো বিন্দুতে গেলে কি কোন একটা অ্যাক্সিসের প্যারালালে যেতে হবে। যেখানে যাই এই ডাইমেনশনের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে যেদিকে যায়, কোন বিন্দুতে যদি আমি আমার কি যাইতে হয়, তাহলে আমি কি করবো? প্যারালালি যাব, এক্স ওয়াই জেড অ্যাক্সিসের প্যারালালি যাব। এখন যদি আমি চিত্রটা এখন এখানে অঙ্কন করি, একটু চিত্র আপনারা দেখেন। বিন্দুটা কি আমার যে তলটা আছে একদম, ওইটা হলো কি ফ্লোর, একটা কি টপ ফ্লোর, একটা ছাদ, ছাদের একটা কি তল দিয়ে আছে। ওই তল থেকে আমাদের কি একটা লোড কন্টেইনার, একটা রশির মাধ্যমে একটা কন্টেইনার ঝুলানো আছে। রশির মাধ্যমে কি একটা কি বিন্দু থেকে একটা কি ওয়েট ঝুলানো আছে, যেটার ওয়েট হলো ডাব্লিউ। আমি চিত্রটা যদি এখানে অঙ্কন করি, মাথা হ্যাং করলে বলিয়েন।
যতটুকু বুঝলাম ক্লিয়ারলি বুঝিয়েন। এই ম্যাথটা আপনি একটু কষ্ট করে চিত্র এঁকে করান, বোর্ডটা ক্লিয়ার করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চিত্রটা করার জন্য ইয়ে করছি। আচ্ছা, প্রথমত আমি যদি চিত্রটা অঙ্কন করি, আমাকে এটা এই যে, বুঝলাম। আচ্ছা, এই জিনিসটা আমার দিয়ে আছে, ঠিক আছে। এখন দেখেন এই বিন্দুটা হলো, আমি সাপোজ এই বিন্দুটাকে A বিন্দু ধরলাম, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা আমার কোনো বিন্দু নেই। এই জিনিসটা কি, এটা একটা ফ্লোর, মানে একটা ছাদ। এই যে জিনিসটা দিয়ে আছে সেটা একটা ছাদ। ছাদ থেকে একটা কেবলের মাধ্যমে একটা লোড ঝুলানো আছে, এটার ওয়েট হলো কি ডাব্লিউ। এখান থেকে এখানকার হাইট হলো 600 মিলিমিটার, নাকি 600 মিলিমিটার হাইট। এখন যদি আমি এখানে কি, এটা আমার কি একটা ছাদের ফ্লোর, আমি যদি নিচে যদি কোনো কিছু ঝুলানো থাকে, এখান থেকে আমি যদি এখানে যাইতে চাই, আমাকে প্রথমে উঠতাম এখানে। এটার দূরত্ব কত, এ থেকে দূরত্ব কত এই অ্যাক্সিসের 600। এখন যদি আমি সি বিন্দুতে যাই, সরি বি বিন্দুতে, আমি এ থেকে বি বিন্দুতে যাব। যেহেতু কি আমার তিনটে কেবল দিয়ে আছে, কেবল হলো কি এ বি কেবল, এ ডি কেবল, এ সি কেবল, ঠিক আছে। আমরা ফর্মুলা যখন দেখছি রে, আমাকে এই সবগুলার স্থানাঙ্ক এখানে বের করতে হবে। আমি এত বের করছি, তাহলে বি এর স্থানাঙ্ক বের করতে হবে, ডি এর স্থানাঙ্ক এবং সি এর স্থানাঙ্ক, প্রত্যেকটা অঙ্কে এই টাইপের যত ম্যাথ আছে, প্রথম কাজ করতে হবে যতগুলা কেবল দিয়ে আছে ওই সবগুলা কেবল অনুযায়ী আমাকে কি করতে হবে, আগে স্থানাঙ্ক গুলা বের করতে হবে, ঠিক আছে। প্রথম কাজ হলো কি স্থানাঙ্ক বের করা প্রত্যেকটা অঙ্কে। এখন যদি আমি স্থানাঙ্ক বের করতে যাই, আমি যদি কি স্থানাঙ্ক বের করতে যাই, প্রথম আমি যে স্থানাঙ্ক বের করব সেটা হলো বি বিন্দু। এখান থেকে এখানে আসতে আমাকে কি করতে হবে, প্রথমে উপরে উঠতে হবে না, ছাদে উঠতে হবে না। ছাদে যদি উঠি তাহলে এখানে আসতে হবে, এটা হলো আমার কি উপরের ফ্লোর। এই অ্যাক্সিসটা আমি ছাদে উঠলে সিঁড়ি দিয়ে উঠবো, কিন্তু সিঁড়ি দিয়ে এখানে ইউজ করা যাবে না, এখানে আমাকে কি অ্যাক্সিসের প্যারালালে যেতে হবে। তাহলে এই অ্যাক্সিসটা যদি এখানে উঠতে চাই, আমাকে প্রথমত ওয়াই এর প্যারালালে কি একটা দূরত্ব অতিক্রম করতে হবে, এটা কত 600। 600 থেকে তারপর কি এদিকে আসতে হবে, এটা কার প্যারালালে, এক্স এর প্যারালাল। এক্স এর প্যারালাল। এই এক্স এদিকে, এটা এক্স, এটা ওয়াই, এটা কি জেড। তাহলে এক্স এর প্যারালাল, তাহলে আমি বি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, তাহলে কত, ওয়াইটা কত 600 পজিটিভ, এক্স এর এটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ গেলাম, হ্যাঁ নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। তাহলে এটার মান দিয়ে আছে কত, একটু
একটু দেখেন কত দিয়ে আছে দেখেন। 500। 500 না, 450। এই বিন্দু থেকে এই মানটা আছে 450, বুঝতে পারছেন? এই দূরত্বটা না ভাই ওটা বুঝি না। আমি এখানে আসলাম, এখানে 600 তো বুঝছেন, তো 600 এই দিক থেকে এটা আসছি না, এই দূরত্ব কত দিয়ে আছে বইয়ে? 450 দিয়ে আছে তো। ভাই আবার হ্যাঁ 450 দেওয়া আছে, তারপরে আছে ডিস্টেন্সটা আবার একটু বুঝাই দেন এবার। ডিসটেন্স বোঝানো কি, দেখেন আমাকে দিয়ে আছে একটু বইয়ে দেখেন, এখান থেকে এখানকার দূরত্ব, এইটা সারা দূরত্ব মিশে এই দূরত্ব একই না? এই দূরত্ব মিশে এই দূরত্ব একই কিনা দেখেন আগে। এই দূরত্ব যে কথা, এই দূরত্ব একই কথা, তাহলে এটা দিয়ে আছে কত? 450। এই জন্য আমি কি -450 লিখলাম। আর একটু বুঝাই দেন, আমার নেটে প্রবলেম ছিল, বুঝতে পারি নাই। বোঝার কি, এখান থেকে এখানে কত? 600, এখান থেকে এখানে 450। আমি আরেকটা বোঝাচ্ছি তখন দেখেন। তাহলে এখানে কি, এখান থেকে এখানে আসতে প্রথমে ওয়াই অতিক্রম করলাম, তারপর জেড অতিক্রম করলাম, এক্স অতিক্রম করলাম। তাহলে জেড এর কোন দূরত্ব অতিক্রম করছি আমরা এখানে? নাই। তাহলে জেড এর মানটা হবে 0। আমি যদি এবার সিটা 2 ধরি, তাহলে সিটা একটু ক্লিয়ার করে নেন যারা বুঝেন নাই। আমি প্রথমত কি এখানে আসতে হবে না আমার, তাহলে প্রথমে উঠতে হবে কোন জায়গায়? এখানে আসলাম, প্রথমত ওয়াইতে আসতে হচ্ছে, তাহলে ওয়াই এর মান কত? 600। এখন আমাকে এইখানে এসে জেড এর প্যারালালি এখানে আসতে হবে না? জি 300 জেড এর দূরত্বটা কত? এই দূরত্বটাই এখান থেকে এখানে, এই দূরত্ব যে কত, এই দূরত্ব একই কত না? 320। এটা কত দিয়ে আছে? 320, রাইট। এটা কি প্লাস নাকি মাইনাস? এটা প্লাস। প্লাস, পজিটিভ মান। এটা নেগেটিভ হবে, আর আমার জেড তো এদিকে, এই এখানে থেকে এদিকে যেতে হবে, জেড পজিটিভ হলে এদিকে আসলে কি নেগেটিভ না? তাহলে আমি এখানে আসার পর এদিকে আসতে হচ্ছে না আমার? এটার উল্টা দিকে না, যা দিয়ে আছে তার উল্টা দিকে না? আমরা তো সি সি যেটা মানটা বের করতেছি এক্স সি আমি এখানে প্যারালাল। তো এদিকে গেলে পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ। এখন আমি এখানে এসে কোন দিকে গেছি? এদিকে আসছি না? জি এদিকে বুঝতে গিয়ে পারছি। আমার কি এখানে আসতে হচ্ছে, তাহলে কি এদিকে যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ আমার। ভাইয়া সির স্থানাঙ্কের ক্ষেত্রে ওই সি ওয়াই এর মান 600 হলো কিভাবে? আমি এটা তো এটা একটা ছাদের অংশ না, একটা টপ ফ্লোর, এটা একটা ছাদ, ছাদে তো আর গোড়াটা থাকে, এটা দেখলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আগে অ্যাক্সিস তো একই। আপনি এটাকে ওই একটা ছাদ কল্পনা করেন, আপনি যেখানে বসে আছেন ওখান থেকে কি আপনার বিল্ডিং যদি থাকে তখন ওইটা ছাদটা চিনতে পারেন, ছাদে আগে গোড়া একই না? আমি দেখাতে পারি না তিনটা মেশিনের মধ্যে। বুঝতে পারছেন নাকি এটা? ভাই সি পয়েন্টটা আবার একটু বলেন, যে নেগেটিভ কেন হয়েছে? নেগেটিভ হলো আমাকে, আপনি ল্যাপটপে ওই পিডিএফটা ওপেন করেছি, আপনি ওখান থেকে বুঝে দেন, এখানে বোঝা যাচ্ছে না চিত্র, ওখান থেকে বুঝে দেন ল্যাপটপে ওপেন করে। আচ্ছা এখন আগে সি বিন্দুটা আমি ধরি, আমার এই ফ্লোরটা হলো এইটা, তলটা হলো এটা, ঠিক আছে? এটা 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 সি বিন্দুটা হলো এখানে ধরলাম আমি, কোন জায়গায়? এখানে ধরলাম। সি বিন্দু কোন জায়গায়? সি বিন্দু কোন জায়গায় আছে আমার এখানে? একটু দেখি চিত্রটা দেখি। নিচে আছে। চিত্রটা আছে না, সরি সরি সরি, আচ্ছা চিত্রটা আছে আমার এই অ্যাক্সিসে এখানে।
আমাকে এখানে কি এই জিনিসটা দিয়ে আছে এখানে টপ, এটা হলো আমার ফ্লোর, ঝুলানো আছে এখানে, ঠিক আছে? এটা কি আমার ঝুলানো, জ্যাক কোনটা? এটা আমার জ্যাক, এই অ্যাক্সিসটা কি আমার জ্যাক, এটা এক্স, এটা ওয়াই। তাহলে চিত্রটা কি সি বিন্দুটা এখানে আছে বরাবর, এই বি বিন্দুটা আমার সি বিন্দু, আর এ বিন্দুটা বি বিন্দুটা হলো এখানে, এটা কি এখান থেকে এটা সি বিন্দু কি বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে প্রথমে উপরে উঠতে হবে, তারপর এদিকে আসতে হবে, বুঝছেন? এখানে নেগেটিভ পজিটিভ চিন্তা করা যাবে না, এটা এই অনুযায়ী এটা আমাকে চিন্তা করতে হবে মূল সার্কিটটা। মূল সার্কিটে দেখেন আমার যেদিকে যাইতে হবে তার বিপরীত দিকে, এখানে নেগেটিভ পজিটিভ করা যাচ্ছে না, আমি একটু এদিকে দেখা দিই। একটু দেখেন, আমি প্রথমত এখানে আসলাম, আমার এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন নরমালি অরিজিন আমি যদি এখান থেকে যাই, এখান থেকে যদি এদিকে যাই, এখানে এক্স পজিটিভ না? জি পজিটিভ, এক্স পজিটিভ। তাহলে এটার ডিরেকশন একই না? জি। আচ্ছা, যদি আমি এখন কি এক্স এর ক্ষেত্রে এদিকে যাই, এটা কি পজিটিভ হবে নেগেটিভ হবে? এক্স এর মান নেগেটিভ হবে। নেগেটিভ। এখন দেখেন এই জায়গায় জ্যাকটা আছে এদিকে, অরিজিন থেকে এদিকে, এটা কি জ্যাকটা পজিটিভ, এটা এদিকে গেলে কি পজিটিভ। এখন এদিকে আসলে এটা প্যারালালি গেলে এটার সাথে এদিকে গেলে পজিটিভ, এটা গেলে নেগেটিভ। এখন আপনি বলেন এটা এখানে যখন উঠবো, তারপর কোন দিকে যাব, কার সাথে প্যারালাল? নেগেটিভের সাথে প্যারালাল নাকি পজিটিভের সাথে প্যারালাল? নেগেটিভ পজিটিভের সাথে তাহলে নেগেটিভ হবে। বুঝতে পারছেন নাকি এটা? জি বুঝতে পারছি। তাহলে এটা কত, মাইনাস কত? 320। এখানে এক্স এর কোনো মান আছে? এখানে আসতে কি এক্স এর কোনো দ্রুত অতিক্রম করতে হচ্ছে আমাকে? না। ওয়াই এ গেলাম, জেড গেলাম, কাজ শেষ, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? 0। এখন আপনারা বলেন ডিটা কত হবে তাহলে? সবাই মনে ধরেন, এগুলা আমাকে বলিয়েন, নিজেরা ডিটা বের করেন। ডিটা কোনটা? আপনাদের গাইডে দিয়ে নেই কিন্তু এইভাবে করা। ডি বিন্দু হলো এটা, এখানে আসতে, এখান থেকে এখানে আসতে কি কি দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা পজিটিভ নেগেটিভ নাকি অন্য কিছু বলেন? ভাই ডি বিন্দুতে এক্স পজিটিভ, ওয়াই ও পজিটিভ হবে। আপডেট আছে নাকি? ডি বিন্দুতে স্থানাঙ্ক হবে এক্স এর মান 0, ওয়াই এর মান পজিটিভ 600 আর জেড এর মান -360। হয়েছে কি? আর তার কেউ?
আর কেউ? আচ্ছা আমি বলি, একটু দেখেন আগে। আমি এখান থেকে প্রথমে এখানে উঠতে হবে না? জি 600। তাহলে এটা 600, কারো কোনো ডাউট নেই না? 600 লিখে ফেললাম আগে। এখানে আসার পর আমি এদিকে গেলাম। এক্স এর মান কত তাহলে? এখান থেকে এখানে আসতে হবে না? জি ওই মানটা তো দেওয়া নেই। অবশ্যই দিয়ে আছে। ওইটা 500। 500 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ মান। পজিটিভ। তাহলে এক্স এর মান পজিটিভ, এখান থেকে এখানে আসতে হলো। এরপর এখানে যাইতে হবে না? এটা কি ওয়াই না? জি ওইটা হয় এটার মান কত? 360। 360। এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? এটা নেগেটিভ। এটা কি সরি নেগেটিভ? পজিটিভ পজিটিভ পজিটিভ। 360 শেষ। করা যাবে? জি পারবো। করা গেলে শেষ। তাহলে 3টা আমি পেয়ে গেলাম, 4টা পেয়ে গেলাম এক্সপ্লান। যদি 4টা পাই, আমাদের আর এখানে এই চিত্র নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, বুঝছেন? আমরা এখন যেটা করব, এই চিত্র বই আছে, এক্সপ্লান বের হয়ে গেলে চিত্রের কোনো কাজ নেই। ভাই এই টেনশনের ম্যাথে আগে কাজে স্থানাঙ্কই বের করা এটা। হ্যাঁ, প্রথম কাজ হলো এক্সপ্লান বের করা, প্রথম কাজ একেবারে। প্রত্যেকটা অঙ্কে একই, প্রত্যেকটা অঙ্কে 90% 95% কাজ একই, শুধুমাত্র 10% বা 5% কাজ একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, যদি আমি এটা বের করি, আমাদের প্রথম কাজ কি? এটা বের করার পরে এবি বের করা। এবি কত? বি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বিয়োগ, বি এর মান থেকে এর মান বিয়োগ। তাহলে বি এর এক্স এর মান কত দিয়ে আছে? -450 থেকে 0 বিয়োগ, 600। তাহলে -450 আই না? আমার ফর্মুলা কি মনে আছে? bx -bay, x bx x মানে x এর থেকে x একটা বিয়োগ করব i, এরপর প্লাস x থেকে কি b এর y থেকে y এর মান ভাই বিয়োগ। সূত্রটা একটু পুরোটা লিখে তারপর নিচের লাইনে করেন, তাহলে আমাদের বুঝতে আরো এই সুবিধা হবে। ফর্মুলাটাকে আগে লিখে দিছি না? এখন আবার একটু লেখেন, লেখার পর দ্বিতীয় লাইন থেকে করেন। নরমালি মেইন ফর্মুলা হলো এটা, এখান থেকে আমরা কি সুবিধা মতো ইউজ করি আর কি। পরে যেটা থাকবে সেটা হলো এটা, আগে যেটা থাকবে সেটা হলো এটা। x2 থেকে x1, y2 থেকে y1, z2 থেকে z1, বি বিন্দু থেকে তাহলে কি এ বিন্দুটা বিয়োগ, এর অর্থ হলো এটা। এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কি 1 নাম্বার। তাহলে কি x2 মিন বি এর মান, তাহলে বি এর মান কত? bx এর মান তো -450। -450 মাইনাস 0 i প্লাস 600 মাইনাস 0 z প্লাস 0 মাইনাস 0 k। ফর্মুলাটা কি বুঝছেন এবার? তাহলে আমরা লিখতে পারি না? 650 সরি মাইনাস 650 i প্লাস 600 z প্লাস 0 k। এটা কি লিখতে পারি? হ্যাঁ লেখা যায় তো, সূত্র অনুযায়ী। যদি লেখা যায় তাহলে পরের গুলো আপনারা বের করতে পারবেন না? আমি আরেকটা দেখা দিই, বি এর পরম মান, তাহলে কি x একটা, এটা কি কত আছে? মাইনাস না?
450 মাইনাসে কোনো ভ্যালু নেই, স্কোয়ার প্লাস 600 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এরকম থাকলে এই মানগুলা নিয়ে এসে স্কোয়ারের মধ্যে ঢুকলে কি পরম মানটা পেয়ে যাবেন, বি এর পরম মান। পারবেন? এটা কি করতে পারবেন নাকি? বি এর পরম মান। পারবো ভাইয়া, পারবো। আচ্ছা, তাহলে এটা যদি পারেন তাহলে কি সি এবং ডি বের করতে পারবেন না? জি পারবো। যদি ডি বের করতে পারেন, সেটা আপনারা আনসার গুলা বইয়ের সাথে মিলাই দেখবেন। এই অঙ্ক গুলো একটু লিখে নেন অথবা স্ক্রিনশট মারা নেন, কারণ এগুলো আপনাদের বইয়ে পড়া নেই। অঙ্ক গুলা এগুলা আজকে যারা ক্লাস করা না, এই রিপিট ক্লাসটা করানো খুব টাফ। এইগুলা একই জিনিস আবার বোঝানো, অন্য কিছু হলে ঠিক আছে, এই ক্লাসটা রিপিট করানো কষ্ট হয়ে যাবে। ভিডিও করছি ভাই, ভিডিও দিয়ে দিবানি। ভিডিও করছেন? ভয়েস আসে? জি রেকর্ড করছি। আলহামদুলিল্লাহ, আমারও একটা পাঠা দিয়েন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে কাজটা করব এখন, ফোর্স বি, আমি 3টা ফোর্স বের করি। এখানে বি ফোর্স, সি ফোর্স, ফোর্স বি, 3টা ফোর্স বের করব। 3টা ফোর্স সবকিছু একই, একটা আমি করে দেখাচ্ছি। তাহলে ফোর্স টেনশন বি ইনটু ইউনিট ভেক্টর বি, এটা আমরা আগে থেকে জানি। টেনশন বি ইনটু বি ভেক্টর ডিভাইড বাই বি এর পরম মান, এতটুকু জানি। এখন আমরা কি করব, এখানে টেনশন, আপনারা তো যোগ বিয়োগ তো কি সবাই তো পারেন না? যোগ বিয়োগ ভাগ এগুলো কি পারেন? জি ভাই পারি। পারেন। তাহলে এই উপরে যে মানটা আছে সেটা কিসের মান? বি ভেক্টরের মান, সেটা বসাইতে পারবেন না? মান তো আমরা আগে বের করছি, বি ভেক্টরের মানটা এখানে বসাবো। বি ভেক্টরের পরম মান দিয়ে যদি ভাগ করতে তো পারবো, উপরে বসানোর পর ভাগ করতে পারবো না? হ্যাঁ পারা যাবে। পারা যাবে। যেই মানটা আসবে তার সাথে টেনশন বিটা গুণ করে দিবেন প্রত্যেকটার সাথে। বি ভেক্টরের মানটা বসাবেন, বি ভেক্টরের পরম মান বসাবেন, বসানোর পর ভাগ করবেন, ভাগ করার পর গুণ করবেন। আপনারা সবকিছুই পারেন আশা করি, ভাগ গুণ অবশ্যই পারেন। তাহলে টেনশন বিটা গুণ করে বইয়ের আনসারের সাথে মিলাবেন। এবার তাহলে 3টা মান বের হবে, এক্স এর মান, ওয়াই এর মান, এখানে আই জে কে, এখানে 3টা ভ্যালু আসবে। একটু আপনাদের তাহলে একটু ইয়া করা আসবে, ওখানে দেখেন, বইয়ে দেখেন, আমি বইটা তুলছি। বই কি শর্টকাট করছে না? আচ্ছা, তাহলে কি একটু বইয়ে দেখেন, টেনশন ফোর্স বি ইকুয়াল টু ইউনিট ভেক্টর ইনটু বি, ভাগ যোগ করতে পারবেন কিনা দেখেন, এগুলো বইয়ে আছে সুন্দর করে। এখানে একটা দিছে সি বি, আমি দিছি ফোর্স বি, আপনারা দিবেন ফোর্স বি, বইয়ের সাথে মিলাই দিয়েন না, এটা টি আর সি এর মধ্যে ঝামেলা বাজে যাবে। ওরা একটু গাঢ় করে দিছে, গাঢ়টা হলো ফোর্স বি। পারা যাবে, দেখেন 3টাই, শুধুমাত্র এটার সাথে এটা ভাগ করবেন, ভাগ করার পর এটা গুণ করবেন, রেখে দিবেন, যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ঠিক সেম ভাবে কি সি এর মান এবং বি এর মান বইয়ে সুন্দর করে করা আছে। বইয়ে তো গুণ করেন, আপনারা গুণ করে দিবেন সোজা। পারবেন?
ভাই মানগুলো বের করে তারপর ওয়েটটা কিভাবে বের করব? এখন আগে যোগ বিয়োগ করা শিখেন, আমি ওদিকে যাই নাই। তিনটা তো করতে পারবেন। জি চেষ্টা করব। আচ্ছা চেষ্টা করবেন না, আপনারা যেটা করবেন 50/80 মনে করেন এখানে দিয়ে আছে কত, প্রথমটা 45/75, আপনারা এটাকে দশমিক আকারে মানটা নিয়ে আসবেন, এইভাবে রাখবেন ঝামেলা, বুঝছেন? এটা আপনি অ্যাকুরেট দিব। তাহলে এরপরে যেটা করবেন এটাই মূলত বিষয় এখানে, এতটুকু পর্যন্ত প্রত্যেকটা অঙ্কে একই। যেটা কোশ্চেন যেটা দিয়ে আছে ফোর্স এবি, ফোর্স অ্যাসি, ফোর্স অ্যাটি, প্রত্যেকটা অঙ্কেই একই। আর একটা লাইন একই আছে। এখন যেটা করবেন সেটা আপনারা চাইলে একসাথেও করতে পারেন, আবার আপনারা যেটা করবেন সামেশন অফ fx ইকুয়াল টু 0, এটা তো আমরা জানি। এটা কি জানেন? জি জানি। মানে হরিজন্টাল ফোর্স গুলা যোগফল কি 0, এটা আমরা আগে থেকে জানি চ্যাপ্টার 4 থেকে। ঠিক আছে? জি আচ্ছা, এখন যেখানে করবেন আই এর যে মানগুলা দিয়ে আছে, আই এর সবগুলা মান ইকুয়াল টু 0 বসাবেন। মানে আই এর সাথে যে যে মানগুলা দিয়ে আছে ওইটা হবে 0, আইটা বসাবেন না, মানে আই এর সহগের সবগুলা মান নিয়ে এসে এখানে বসাবেন, ইকুয়াল টু 0 দিবেন। তাহলে আমরা ভাই ওই এভাবে ক্লাস করলে আমরা অতটা বুঝতে পারবো না। আমাদের একটা ম্যাথ পুরোপুরি ক্যালকুলেশন করে মানে ই করে করাই দিলে আমরা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা ভাই ওই যে প্রথমে এবি এফএবি বের করলেন না, নেক্সট